প্রথম করণীয় আমরা শীত উপলক্ষে পেলাম বেশি বেশি নফল রোজা রাখা আর রাত জেগে তাহাজ্জুদ পড়া। দিনে নফল রোজা রাখা এবং রাত জেগে তাহাজ্জুদ পড়া। শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ। আপনি গরমের সময় রোজা রাখাটা এতটা সহজ হবে না। শীতের সময় একে তো দিন থাকে ছোট, যার কারণে খুব তাড়াতাড়ি দিন পার হয়ে যায়। আপনি সাহারি খাওয়ার পরে দেখতে দেখতে কাজে ব্যস্ত থাকলে ইফতারের সময় চলে আসবে। আবার গরম খুব বেশি না থাকার কারণে পানির তৃষ্ণা খুব একটা হয় না, ক্ষুধা কম লাগে। তো এই জন্য শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ হয়। আবার রাতে তাহাজ্জুদ পড়াটাও সহজ হয়। কিভাবে সহজ হয়? কারণ শীতের সময় রাত ছোট না বড়? বিশাল বড়। অনেক বড় হওয়ার কারণে শীতের রাতে যদি আপনি একটু তাড়াতাড়ি শুয়ে যেতে পারেন তাহলে দেখবেন অটোমেটিকলি তাহাজ্জুদ আপনার পড়া সহজ হবে। ফজর তো বটেই, তাহাজ্জুদ পড়াও কি হবে? সহজ হবে। কারণ বিশাল বড় রাত, 8 ঘন্টা ঘুমাইও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ। এটাকে বলা হয় শীতল সুবর্ণ সুযোগ, মানে ঠান্ডা উপলক্ষে একটা মহা সুবর্ণ সুযোগ যে চাইলে নফল রোজা রাখা যায়। তো এই জন্য সাহাবা একরাম শীতের মৌসুম আসলে খুশি হতেন, এই জন্য যে নফল রোজা বেশি রাখা যাবে, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়া যাবে। গরম আসলে সেটা এতটা সম্ভব হয় না, কারণ গরমের রাত তো ছোট, তাহাজ্জুদ পড়াও কঠিন, আবার দিন বড়, রোজা রাখাও কষ্টে। তো এই জন্য সাহাবা একরামের কাছে এটা বেশ লোভনীয় ছিল। আজকে এই মজলিস থেকে আমরা নিয়ত করি, আমাদের অনলাইনে যে সমস্ত ভাইরা আমাদেরকে এখন দেখছেন বা পরে দেখবেন, আপনারাও আসুন, নিয়ত করি। এই যে শীত আসছে, শীত শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক জায়গায়, এই শীতকে কেন্দ্র করে শীতের মৌসুম সে উপলক্ষে আমি একটা হইলেও নফল রোজা রাখবো ইনশাআল্লাহ।